ছিল। আমার উডবি হাজব্যান্ড এটা গিফট করেছে। এটা লিখছি এটা লিটল হার্ট। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ইয়োর দেবতমা। আমি স্নেহা, তোমাদের সঙ্গে আমার এই নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। এটা আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ। আর আমি তোমাদেরকে আমার সম্পর্কে বলি, আমি একটা খুবই সাধারণ মেয়ে। আমি ইউটিউবে আসার কারণ হচ্ছে যে আমি আমার যে লাইফস্টাইল আছে, আমি ভালোবাসি টাচ করতে, আমি ভালোবাসি কমেডি করতে, এবং আমি ভালোবাসি যে আমার যে ডেলি লাইফে যা কিছু ঘটছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, বা সেটা থেকে যাবে একটা স্মৃতি হয়ে। আর আবার সবথেকে ভালো লাগে কথা বলতে, মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে। তো এই জন্য আমি ইউটিউব প্ল্যাটফর্মটাকে চুজ করি। বাকি তোমরা তো ধীরে ধীরে জানতেই পারবে যে আমি কেমন বা কী করছি তোমাদের সামনে। এই জন্য আসি, এবং সবাইকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ আমার ভিডিও দেখো, এবং তোমরা এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো, আমাকে প্লিজ সাপোর্ট করো তোমরা। আর যেটা বলার কথা, যেটা বলার জন্য এসেছি, যে আজ থেকে 3 মাস আগে প্রবাবলি দুর্গা পুজোর সময় আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়, আমার পাটা ভেঙে যায়। তো ওই টাইমে আমার বিয়েটা ঠিক হয়, মানে মা প্রচণ্ড টেনসড হয়ে যায়, গিয়ে বিয়ে কর, হ্যানা ত্যানা, তোর কিছু হয়ে গেলে আমাদের কী হবে এইভাবে। তো মার কান্নাকাটি দেখে মোটামুটি আমি রাজি হয়ে যাই বিয়ে করতে, এবং আমার বিয়েটা ঠিক হয়। আগামী 3রা মার্চ আমার বিয়ে। আর বিয়ে বলে সবাই তো ভালোবাসা দিচ্ছে, পরিবারের সবাই আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। আমার অনেকগুলো আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে, সেসব ভিডিও আমি পরে আপলোড করব। ভিডিও আমি রেখে দিয়েছি আমার কাছে, ভিডিওগুলো আপলোড করার অপেক্ষা। তখন তো ব্যস্ততার মধ্যে হচ্ছে না। সেই বিয়ের যাবতীয় বিষয় নিয়ে এখন ব্লগ আসবে, অন্য কিছুও আসবে, তবে মেন প্রায়োরিটি হচ্ছে বিয়ে। এবার কি হয়েছে, গতকাল আমার পাশের বাড়ির জেঠিমা, সরি ওয়েট, ব্লগ বানাতে বসলে কুকুর ডাকবে, নয়তো কেউ মানে কোনো কিছু একটা নয়েজ এসে যাবে। যাই হোক, যেটা বলা, আমার 2-3 দিন ধরে জ্বর চলছে। তো আমি ভিডিওটা বানাবো করে 2-3 দিন ধরে চেষ্টা করছি, কিন্তু কালকে এমনই কন্ডিশন ছিল, কথা বলতে পারছিলাম না, মেডিসিন নিয়ে। আজকে একটু বেটার আছি। কালকে কী হয়েছে, আমার পাশের বাড়ি যে জেঠিমা আছেন, উনি এসে মায়ের কাছে কিছু জিনিস দিয়ে গেছেন। এই যে এই প্যাকেটটা দিয়ে গেছেন, এই প্যাকেটটা দিয়ে বলেছেন যে সবাইকে আইবুড়ো ভাত খাওয়াতে পারলাম, কিন্তু ওকে তো খাওয়াতে পারলাম না, মানে আমার নাম রিমি, আমার নিকনেম। সরি, ওয়েট ওয়েট, ওকে, কুকুর চুপ করেছে। তো বললো ওকে তো খাওয়াতে পারলাম না, সেই জন্য ওই জিনিসগুলো দিয়ে গেছে, মাকে বলেছে ওকে খেতে বলো। আর জেঠিমা, সত্যি জেঠিমা দিয়ে গেছে, আমি ভীষণ খুশি হয়েছি, আমি খাবো ওইগুলো। কিন্তু জেঠিমার জীবনে একটা অ্যাক্সিডেন্টও ঘটে গেছে কিছুদিন আগে। জেঠিমার যে জামাই, মানে যে মেয়ের হাজব্যান্ড, হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে। তো সেই জন্য উনি আর মানে খাওয়াতে পারেনি আইবুড়ো ভাত। তো উনি ওইগুলো দিয়ে গেছেন মায়ের কাছে। আমার জ্বর ছিল বলে আমি উঠতেও পারছিলাম না, তো মায়ের থেকে শুনলাম, শুনে আমার ভালো লাগলো যে হ্যাঁ সত্যি। আর সত্যি কথা বলতে কী বলতো, এই টাইমটা মানে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, কী করবো না করবো নাজেহাল একটা অবস্থা। তবুও আমি ভাবলাম যে না, আমি ভেবেছিলাম বিয়ের পরেই একেবারে ভিডিওগুলো শুরু করবো, কিন্তু তবুও আমি ভাবলাম যে না, जो कल करना है वो आज करो, जो आज करना है वो अभी करो। তো বিয়ের পরে কেন, যেটুকু আমার কাছে টাইম আছে, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, আমি তোমাদের সাথে কথা বলবো, তোমাদেরকে আমি আমার লাইফে কী ঘটছে কী চলছে আমি এগুলো জানাবো। সো দ্যাটস ওয়াই। এবার আসি মেন কথায়, যেটার জন্য ভ্যালেন্টাইন্স ডে ছিল। তো তোমাদের দাদাভাই আমাকে ভ্যালেন্টাইন্স ডের দিনকে এইটা, এই চকলেটটা আর এইটা গিফট করেছে। দাদাভাই মিন্স আমার উডবি হাজব্যান্ড, এটা গিফট করেছে, ঠিক আছে। আর জেঠিমা যেগুলো দিয়েছে দেখাচ্ছি, এই প্যাকেটটা দিয়েছে জেঠিমা। এর মধ্যে ছিল একটা লেস, ছিল একটা লিটল হার্ট, একটা শনপাপড়ি ছিল, ডেয়ারি মিল্ক ছিল,
চানাচুর ছিল, পেস্ট্রি, কেক কেক দেখাচ্ছি খুলে এগুলো। ঘেটে গেছে ব্যাপারটা, কি উপরে লেগে গেছে। এই যে এইটা ছিল, ওকে। চলো একটা সিনেম্যাটিক শট নিয়ে নিই। আমি বুঝি না, আমি আসলে মজা করে বলছি সিনেম্যাটিক শট, বাট অ্যাকচুয়ালি যাও একটা শট, ট্রুথ শট একটা নিয়ে নিই। তো এই ছিল গিফটসগুলো, এগুলো অবশ্যই আমি খাবো, এগুলো অবশ্যই আমি খাবো, এবং কেউ ভালোবেসে তোমাকে দিয়েছে দেখো, সেটা তো খাওয়া উচিত। কারোর মনে কখনোই এই টাইমটা কষ্ট দেওয়া উচিত না। আর তার থেকে বড় কথা, একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আর কী বলে, যেটা বলছিলাম যে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি, তোমরা সবাই একটু প্রে করো আমার জন্য, যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমি আগামীকালই আসছি আরেকটি ভিডিও নিয়ে, ঠিক আছে? রোজ সকাল 8টায় আমি চেষ্টা করবো একটা ব্লগ দিয়ে দেওয়ার, 8টা থেকে মোটামুটি 9টা-10টার মধ্যে আমি চেষ্টা করবো একটা ব্লগ দিয়ে দেওয়ার। এবং তোমরা প্লিজ 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 আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।